নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা এখন কিন্তু আমরা আছি কলকাতায়, তাই তো? আর কেন এসেছি জন্য একটু বলে দাও। আজকে ঢাকার রক্ত দিতে হবে আবারও, মানে দ্বিতীয়বারের জন্য। মানে প্রথমত একবার দিয়েছিলাম, আজকে আবার রক্ত দিতে হবে, তাই যাচ্ছি। দাদা বৌদি আরো অনেকে আছে, সবাইকে দেখাবো। সবাই আজকে রক্ত দেবে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা যাচ্ছি ঠিকই শুক্র ভাইয়ের কাছে, কিন্তু আমাদের মন মানসিকতা সত্যি খুব খারাপ। কারণ আমাদের যে বস মানে সুদীপটা 7 দিন আগে বাবা মারা গেছেন, পরলোক গমন করেছেন। তো সেই জন্য আমরা সত্যি খুব আপসেট বা দুঃখের মধ্যে রয়েছি, কিন্তু কিছু করার নেই। ওটা সুখ ভাইকে ওটা দেখতে হবে। তাই সুখ ভাইয়ের অ্যাকচুয়ালি রক্ত দেওয়া হয়ে গেছে, ওটা হসপিটাল থেকে প্রোভাইড করে দিয়েছে, কিন্তু সেই জায়গাটা অ্যাকচুয়ালি টাটা হসপিটালে না গিভ অ্যান্ড টেক পলিসি। ওরা রক্ত দিয়ে দিতে, সেই জায়গাটা পরিপূরক করার জন্য আমরা কিছু ভাইরা মিলে আজকে রক্ত দেবো। এবং সে রক্ত দেওয়ার পরে ওদের সেই জায়গাটা গিভ অ্যান্ড টেক পলিসিটা হয়ে গেলে ওখান থেকে সুখ ভাই থেকে ছুটি করে নিয়ে আশা করি আজকে বাড়ি নিয়ে যেতে পারবো আমরা। তো বন্ধুরা চলে এসেছি, এখন আমরা হসপিটালে বাইরে আছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে একদম জোয়ার পেয়ে গেছে কিন্তু কঙ্কন ভাই। কৌশিক ভাই, বৌদিরা কোথায়? আর আমরা তো এখন দিতে পারবো না বন্ধুরা, কারণ আমরা দিয়েছিলাম আগের মাসে। 3 মাস কমপ্লিট না হলে দিতে পারবো না পরের বারের জন্য। তা কঙ্কন এসছে, আরো 2-3 জন আছে সামনে, সবাইকে দেখাবো। টোটাল কজন আছে? 1 জন 2 জন 4 জন। কতটা কজন নিয়ে আসবে? প্রথমত একজন নিয়ে আসবে। 5 জন হলো, 5 জন আরো 5টা লাগবে। আরো 5টা জোগাড় করতে হবে। টোটাল 10 জনকে দিতে হবে। বন্ধুরা পাপানদারা কিন্তু ব্লাড দিচ্ছে আর আমরা আছি বাইরে, আর আমাদেরও গরম লাগছে, সবারই গরম লাগছে, কিন্তু জিনিসটা একতরফা হয়ে গেল। কল্যাণ ভাইয়ের দিকে একটু ক্যামেরাটা ঘুরে। আমি তোমাদের খাদি বলি, তোমার যদি না খাও তাহলে আমি কি করবো বলো? এই না, আমি না 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 গোটা দাও, গোটা। মন দিয়ে দেখছো না? সত্যি কথা বলতে এইটাও আমাদের এখানে 25 টাকা 30 টাকার উপরে কেউ খাবে, আমার 70 টাকা দাম। গায়ে লাগছে খুব। আমাদের বাড়ি থেকে এই ডাব কিনে যায় 2 টাকা 22 টাকা, তার বেশি দেয় না। আর এখানে এই ডাবের দাম 70 টাকা নিয়ে। খাও ভাই, খাও। রসিক ভাই, হ্যাঁ, তাহলে এবার বিষয়টা কেমন হলো? চিন্তা ভাবনা করলাম যে একটু খাই, খাচ্ছি। তাহলে এটা কি 3 তরফা হলো, তাই তো? 3 তরফা হলো। 4 তরফা ডাব খাওয়া। ওই ঠান্ডা ডাবের জল তো গরম হয়। ও ডাবের জল গরম হলেও শরীর ঠান্ডা করে দেয়। বন্ধুরা 4 ভাই মিলে ডাব খেলাম, আর পাপান দ্বারা তো গিয়ে ফ্ল্যাট পেয়ে গেছে। আর আজকে একটু আগে কাকা ফোন করেছিল, আর কাকা ছুটি দেবে। তো বললো যে যখন যাবো আমরা গিয়ে বিল পেমেন্ট করলে ছুটি দিয়ে দেবে। তাহলে পাপান দ্বারা এদিকে রক্ত দিয়ে আমরা ওদিকে ব্যবস্থাটা করি। সেটাই ভালো হবে, সেটাই ভালো হবে। আমি পৌঁছে দিয়ে আসবো, দিয়ে এসে আবার পাপানদারে ছেড়ে দিলে এদেরকে নিয়ে চলে যাবো। হ্যাঁ, ওটাই ভালো হবে। চলো কাকাতারে যাই, চলো। তো বন্ধুরা গেছিলাম আবার 3 জনকে আনতে, আর ছোটদা আরো 3 জনকে জোগাড় করলো। এখন তাদের নিয়ে যাচ্ছি ভিতরে। তাহলে কজন হলো? 4 7 8 জন। অতনুর একজনকে নিয়ে আসলো ভাই। হ্যাঁ, হসপিটাল থেকে ফোন করেছিল, ঠিক আছে? হ্যাঁ, 3rd ফ্লোরে যেতে হবে। আচ্ছা, এখানে গিয়ে বিল দিতে হবে। ছোট দাদাদেরকে এখানে দিয়ে হ্যাঁ, তারপর চলে যাবো। আর ওনারা তো ভিতরে আসছে। হ্যাঁ, বন্ধুরা কাকার ছুটি করে নিয়ে আসতাম, এই ছুটি কাগজ দিয়েছি, পেমেন্ট সব করে দিয়েছি। এখন কাকার কাছে যাবো, কাকার কাছে গিয়ে কাকু বের করে চলে যাবো। কাকা ছুটি ঘুমাচ্ছ? একটু ঘরে যাবো নাকি? এই তো ছুটির কাগজ করে নিয়ে আসলাম তো। এই দেখো ব্লাডার এখানে অনেকে এসছে, তো ওইখানে রাজু তো এখানে আছে, আমরা জন্য চলে এসেছি। না তাহলে ওঠো, ওইখানে যেতে হবে আবার। অনেক কাজ আছে ভাই, এখানে নিয়ে যেতে হবে এগুলো, তারপরে ঠিক আছে ঘুমাবো। ঠিক আছে, তুমি রেস্ট নাও, তার মধ্যে আমরা দেখি রেডি করি এগুলো। তো ফাইনালি সুখ ভাইকে নিয়ে আমরা নামিয়ে এলাম এবং ডক্টরের সাথে কনসাল্টিং করলাম। এখন আগে থেকে অনেক ভালো আছে, তবে হ্যাঁ বন্ধুরা, পায়খানার রাস্তায় একটা ছোটো ইনফেকশন ধরা পড়েছে আবারও। তো তার জন্য সেরকম ভয়ের কিছু নয়। তো ডক্টর ওষুধ দিয়েছে এবং একটু শেক টেক নিতে বলেছে। 9 তারিখে আবার চেক আপ আছে এবং 11 তারিখে আবার পুনরায় কেমোর জন্য ওকে প্রিপারেশন নিতে হবে। তো আমরাও রাজি, রেডি, ও রেডি। তবে হ্যাঁ, আজকে আমিও রক্ত দিলাম ভাইয়ের জন্য। ভাইয়ের তো আগে রক্ত দিয়েই ফেলেছে, তো রক্ত দেওয়ার পর আমিও ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো ভাই আগে থেকে ভালো আছে, এটা দেখে খুব ভালো লাগছে। তবে মনের একদিক থেকে আমরা সত্যি খুব ভেঙেও পড়েছি, কারণ আমি সকালে বলেছি যদি সুজিতদার বাবা মারা গেছে, তো তার জন্য আমরা সত্যি ভীষণভাবে মানে কী বলবো, খুবই খুবই শোকাহত। তো সেজন্য তার আত্মার কামনা করি যাতে উনি ভালো, যেখানে থাকুক উনি ভালো থাকুন। এবং আমরা সব ভাইরা মিলে বা আপনারাও দোয়া করবেন বা আপনারাও চাইবেন যাতে ওনার আত্মা যেন শান্তি পায়।
সেই এই কামনাটাই আমি করি। তো এখন যাবো কাকারে নিয়ে বাড়ি, মোটামুটি দিয়ে আসবো, তারপরে আবার রেডি হবে 11 তারিখ থেকে। ওটা বললাম তো বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ তো তোমরা থাকো, আমরা এবার যাই, ঠিক আছে। ঠিক আছে? তুই সাবধানে থাকো, ওষুধগুলো টাইমলি খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, টাটা। টাটা। দেখো, টাটা টাটা। টাটা। তো বন্ধুরা ভাই ওরা চলে গেছে কাকাকে ছাড়তে, আর আমরা ওদিকে তিনজন চলে যাচ্ছি এখন বাড়ি আস্তে আস্তে। সুজিতের বাড়ির দিকে যাবো, তার আগে একটু জল কফি টফি খেয়ে নিই, সময় পাইনি। কারণ ডক্টরের সাথে কথা বলছিলাম, ভাইয়ের ওষুধগুলো নিলাম, তো ভালো লাগছে ভাই, আমাদেরকে ভালো লাগছে। আর সারাদিনে কিছু খাওয়া হয়নি, সারাদিনে আজকে খাওয়া ছিল সেই সকালে একবার খেয়েছি সেটাই, আর না, কোনো আমি খাওয়া দাওয়া হয়নি। ভাই ওই রক্ত দেওয়ার পরে একটা কি দিয়েছিল, বাউলি দিয়েছিল, বাউটি যা যেখানকার রুলস যা দিয়েছে হ্যাঁ। ওটাই খুশি। ঠিক আছে চলো। বন্ধুরা চলে এসেছি কিন্তু, আর পুরো একদম ফ্ল্যাটের সামনে, আর এই যে চলে এসছে 3 জন এসছে ছাড়তে, তাই তো? আর সব জিনিসপত্র নিয়ে পুরো একদম আগিয়ে দিল, এখন চলে যাবো পুরো ফেরা। সবাই আসতো, গাড়িতে জায়গা হচ্ছিল না, তোর জন্য পেয়ে গেছে। হ্যাঁ, যাই দেখো দিদা কি করছে, অনেকদিন তো দেখো না দিদারে। হ্যাঁ, আমি যাবো, মাকে দেখি না মা কি করছে না করছে। আর তুমি দাদা একটু নিজের মুখে বলো, তোমার শরীরটা কিরকম আছে, একটু ঠিক করে বলো। বন্ধুদেরকে একটু বলো। হ্যাঁ। এখন তো ভালো আছে, কিন্তু ওই এ তারিখে একটু মানে সমস্যাটা বেশি হয়েছে, রক্তটাও বেশি থাকেছে, তাই না? 11 বোতল মতো ব্লাড দিয়েছে। কিন্তু সময়টা আবার কম লাগেছে, মানে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তবে আগের বার প্রায় 20-22 দিনের 22 দিন, 22 দিন লাগিয়েছিল, কিন্তু এবার অনেক কম লাগিয়েছে, 16 দিন, 16 দিন। তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তাড়াতাড়ি তারপরে আবার তাড়াতাড়ি নেক্সট কেমো দিন ধরো 10 দিন বাদে হচ্ছে। এখন একটু আবার খেয়ে দিয়ে একটু রক্ত বাড়ে গেছে। আমার নেক্সট কেমো হচ্ছে তোমার ডেট পড়ছে 11 তারিখ। আর তার ভিতরে 9 তারিখে ডাক্তার দেখানো রয়েছে, আর 2 তারিখে আবার রয়েছে হাতের ড্রেসিং করা, ড্রেসিং করো। তাই না? হ্যাঁ। তো নাও, সব নাও, চলো দাদু যাই বাইরে যাও। হাওয়া। হ্যাঁ, ঠিক আছে, আমরা বাড়ির দিকে যাই। বাড়ির দিকে বলতে এখন গিয়ে ওই সিদ্ধার্থের ওখানে থাকবো, ঠিক আছে? কাল পরশুর মধ্যে বাড়ি যাবো। কালকে সকালে হয়তো কালকেও যেতে পারি, পরশু দিনও যেতে পারি। ঠিক আছে, চেষ্টা করবো কালকে যাওয়া, বাড়ি দিকেও না গেলে হয় না। তো যাই হোক বন্ধুরা, এবার রুমে থেকে ফিরবো, ঘরে যেতে হবে। আর ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।